ফুটিসের গোপন উড়ান। নীল তার জুতোর র্যাকের দিকে তাকালো। আহা, সবকটা জুতোকেই তো গোছাতে হবে। সে দীর্ঘশ্বাস ফেলে ভাবল, গোছানো কাজটা তার একদম ভালো লাগতো না। সে যখন র্যাকের একদম নিচের তলার জুতোটা হাতে নিল, তখনই একটা অদ্ভুত জিনিস দেখল। জুতোটার ফিতে যেন একটু বেশিই নড়ছে, কেমন যেন খসখসে আওয়াজ। জুতোটা হঠাৎ ঝটকা দিয়ে উঠল, আর ফিতে দুটো বেঁধে নিল নিজেদের থেকে। তারপর জুতোটা নীলের দিকে তাকিয়ে একটা চোখ নাড়ল, ফুটফুট খুটখুট। নীল চোখ কচলে বলল, তুমি কি কথা বললে? তুমি কি ফুটফুট খুটখুট বললে? জুতোটা উত্তরে বলল, হ্যাঁ, আমিই ফুটিস, আর আমি র্যাকে থাকতে থাকতে বিরক্ত। ফুটিস বলল, আমি উড়তে চাই, আমি এই ঘরটার ছাদ দেখতে চাই। কথা শেষ না হতেই জুতোটা ভনভন করে উঠল। ওটা আলতো করে মেঝের ওপর দিয়ে ঘুরতে শুরু করল। নীল আনন্দে চিৎকার করে উঠল, তাহলে এসো, আমরা একসাথে উড়ব। সে ফুটিসকে পড়ার চেষ্টা করল। ফুটিস বলল, না, আমি একা উড়ান পছন্দ করি, বলে দূরে সরে গেল। ফুটিস উড়ে গেল নীলের প্রিয় টেডি বিয়ারের দিকে। সে তার কানের ওপর বসল, তারপর শুরু করল এক অদ্ভুত গান, চটপট পটপট টমেটো চটপট। এই দেখে নীল আর হাসি থামাতে পারল না। সে মেঝেতে বসে হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগল। ফুটিসও নাচের তালে তালে সারা ঘরে চক্কর কাটতে লাগল। হঠাৎ দরজায় পায়ের আওয়াজ। নীল, তুমি কি করছো? মায়ের গলা। ফুটিস তড়িঘড়ি করে র্যাকের দিকে ছুটল, একদম নিস্তব্ধ হয়ে। মা এসে দেখলেন নীল শান্তভাবে র্যাকের দিকে তাকিয়ে আছে, কিন্তু তার ঠোঁটের কোণে হাসিটা লেগে আছে। জুতোটাও তাকে আরেকবার চোখ মারল। এটা তাদের গোপন মজা।